খ্যাতি, শ্রেষ্ঠ যখন কেউ হয় তার খ্যাতি বাড়ে। অষ্টৌ গুণা, এই 8টে গুণ যদি থাকে তাহলে খ্যাতি বাড়ে। প্রজ্ঞা চ কৌল্যম চ দমঃ শ্রুতম চ পরাক্রমশ্চ বহুভাষিতা চ দানম যথাশক্তি কৃতজ্ঞতা চ। আপনার যদি ইচ্ছে থাকে যে আপনিও, আপনার খ্যাতি বাড়বে, লোকে আপনাকে মানবে, আপনাকে শ্রেষ্ঠ বলে মানবে, কিভাবে হয়? বুদ্ধি যদি থাকে, বুদ্ধি বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি, দুষ্ট বুদ্ধি না, সূক্ষ্ম বুদ্ধি, চটপট ধরে বুঝে নিচ্ছেন, আপনার একটা মেধা আছে, খ্যাতি বাড়ে, কি বুদ্ধিমান। কুলীনতা, উচ্চ বংশের কে। ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়ের উপরে যার নিয়ন্ত্রণ রয়েছে। শাস্ত্র জ্ঞান, তখনকার দিনে তো শাস্ত্রই ছিল, এখনো ধরুন আমাদের যারা যদি বলেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি, আমরা একটা সম্মান করি তাকে। পিএইচডি করা একটা যাতা কথা নয়, কিন্তু শাস্ত্র আরো কঠিন জিনিস, শাস্ত্র অত্যন্ত কঠিন জিনিস। যদি কেউ বলে আমি ইংরেজি সাহিত্যে এমএ, আমার মনে হয় যে পারা যায় এটা, কিন্তু শাস্ত্র জানেন, কারণ শাস্ত্র জ্ঞানে কি হয়, একটা ইনফরমেশন যেটা এমএ ইংলিশে করছে, কিন্তু তার সঙ্গে তার জীবনটাকেও পাল্টাতে হয়। শাস্ত্র জ্ঞান খুব কঠিন জিনিস। পরাক্রম, এই যে পলিটিক্সে গিয়ে যখন কেউ জিতছেন, এমএলএ এমপি, এটাও এক ধরনের পরাক্রম। আবার ক্ষত্রিয়রা যুদ্ধ করতেন, এটাও পরাক্রম। বেশি কথা না বলা, বেশি কথা না বললে যারা অল্পভাষী এদের সম্মান হয়। বড় বড় করে বলে যাচ্ছে, সম্মান হয় না। আর শক্তির মতো দান করা, সবচেয়ে বড় হলো কৃতজ্ঞতা। আপনার কেউ ভালো করেছে, আপনি ওটাকে মনে রেখেছেন, কৃতজ্ঞ আপনি তার প্রতি, খ্যাতি বাড়ে। শ্লোকগুলো এত সুন্দর। কি হয় দেখুন, আপনারা হয়তো বেশিরভাগ জিনিসই শুনে এসছেন বাচ্চা বয়স থেকে, জানেন, যখন এগুলো শোনা হয় তখন আরেকবার আওড়ে নিচ্ছেন, মনে ঘুরছে, তখন হঠাৎ মনে আহা তাই তো, একটু করলেই আমার এটা হয়ে যাবে, একটু যদি চেষ্টা করি হয়ে যাবে, কারণ আমার ভেতরে এটা আছে। যেমন ধরুন বুদ্ধি হয়তো আপনার অত নেই, কুলীন আপনার, সে আপনি হয়তো অত নই, ইন্দ্রিয় নিগ্রহ আপনি চেষ্টা করতেই পারেন। শাস্ত্র জ্ঞান আপনার হয়তো সেরকম নেই, কিন্তু কথা কম বলা এটা তো করতেই পারেন। সবচেয়ে বড় কৃতজ্ঞতার ভাব। আপনাকে যদি কখনো কেউ কিছু ভালো করেছে, এটাকে মনে রাখা, আর এটা পরিষ্কার করে তার সামনে এটা বলা, অপরের সামনে বলা, এনার প্রতি আমি কৃতজ্ঞ। তার মানে আপনি এবার উঠছেন, আর আপনি অবাক হয়ে জানবেন এগুলো সবটা জড়িয়ে আছে এক অপরের সঙ্গে। যার ভেতরে কৃতজ্ঞতার ভাব, কিছুদিন পরে তার ইন্দ্রিয় নিগ্রহ হতে শুরু হয়ে যাবে। সেখান থেকে তার বংশ খারাপ হলেও এবার সে নিজে একটা উচ্চ বংশ শুরু করবে। সবচেয়ে বড়, তার বুদ্ধি বাড়বে। আপনি করে দেখুন না, দেখুন বাকি জিনিসগুলো আপনার না হতে পারে, পরাক্রম, শাস্ত্র জ্ঞান, বুদ্ধি, কিন্তু একটু যে আপনার জন্য একটুও ভালো করেছে কখনো, তার প্রতি কৃতজ্ঞ তো থাকতে পারেন। এতে কোনো খাটনির কিছু নেই, ভেতর থেকে কৃতজ্ঞতার ভাব, আমি কৃতজ্ঞ। দেখবেন এটা যদি সারা জীবন আপনি পালন করেন, ধীরে 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 আপনার জীবন পুরো অন্যরকম হয়ে যাবে, পুরো অন্যরকম। করে দেখুন।